দুষ্কৃতী হামলা, ভোটার অধিকার হরণ, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, সবটার প্রতিবাদ জানিয়ে বামেদের বিক্ষোভ। উত্তর জেলার ধর্মনগরে সিআইটিইউ নেতা নিখিল কর এবং শিবব্রত চক্রবর্তীর বাড়িতে দুষ্কৃতীদের অমানবিক হামলা এবং আশা কর্মী উপর নৃশংস আক্রমণের অভিযোগের প্রেক্ষিতে ফুঁসে উঠল বামেদের শিবির। শুধু হামলার প্রতিবাদ নয়, আইনের শাসন পুনরুদ্ধার, ভোটার তালিকা সংশোধনের নামে ভোটার তালিকা হরণের বিরুদ্ধে অবস্থান, নাগরিকদের নিরাপত্তা সহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার ধর্মনগরে সংগঠিত হয় বামেদের প্রতিবাদ কর্মসূচি। এদিনের এই কর্মসূচির সূচনায় বাম প্রতিনিধি ধর্মনগর থানায় গিয়ে ওসির নিকট মৌখিক অভিযোগ জানান। তারা গতকালের দুষ্কৃতী হামলার সঠিক তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার জোর দাবি তোলেন। তবে সে বিষয়ে কি বলছেন বাম নেতৃত্বরা শোনাবো। হামলা করে নিখিল করের বাড়িতে, হামলা করে শিবব্রত চক্রবর্তীর বাড়িতে, আরেকজন চাকুরিচ্যুত মিড ডে মিল ওয়ার্কারের বাড়িতে আক্রমণ করে তাকে শাসন করে যায়। থানায় অভিযোগ জানাতে পারবে না, সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করতে পারবে না, কাউকে বলতে পারবে না। তাহলে বাড়ি এসে ছেলেকে খুন করবে, ছেলের বউকে খুন করবে, বাড়ি ঘর ধ্বংস করে নেবে। এ কোন গণতন্ত্র? এই সরকারকে মানবিক সরকার বলা যায়? নীতি নৈতিকতা মূল্যবোধ আছে? এই থানার সামনে দিয়ে গাড়ি ভোলাই করে দুর্বৃত্তরা গিয়েছে, কেন সেই দুর্বৃত্ত বাহিনীকে আটক করা গেল না? পুলিশের কাছে কোনো খবর নেই কারা এই ঘটনার সাথে যুক্ত। কেন এখন পর্যন্ত থানা কর্তৃপক্ষ স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে দুর্বৃত্ত বাহিনীর বিরুদ্ধে ভূমিকা নিতে পারল না? আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ, কেন দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে না, জনগণের ভোটাধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে, দুষ্কৃতীদের তাণ্ডব কেন বরদাস্ত হচ্ছে, সবটা বিষয় নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।